মাইফলর শিক্ষা দিতে যাই এর ওয়াজ করতে উজুর ফরমার আই মাইফলর জাহান্নামত বেশি দেখি জাহান্নামের মধ্যে সংখ্যায় মাইফা বেশি উজুর ফরমাতে আই জাহান্নামত মাইফা বেশি দেখি তাসাদ্দাক না এই মাইফল সদকা খায়রাত বেশি করো জাহান্নামতুন রেহে ফেললে কি ফেললে সদকা খায়রাত বেশি করো তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার সদকা খায়রাত দান দক্ষিণে বেশি করো কারণ আই মাইফা জাহান্নামত সংখ্যায় মরত্বতুন বেশ দেখি জাহান্নামতুন বাসিবের উপায় দান খায়রাত দান দক্ষিণে আর তা আছে না 200 টাকা দিতে হইলে বুঝেছি বহুত কিছু করি বলা আর সাহাবায়ে কেরামল ব্যাগদিন দিয়ে রাখাতে কিছু নড়বে সাহাবায়ে কেরামল ব্যাগদিন দিয়ে রাখাতে কিচ্ছু নড়বে আর আয়ে তো 5 টাকা দিয়ে রে 5 কোটি টাকা ডেক মারি মাই ভাগ্যটি কি হয় ওয়াল্লিমা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাইফা জাহান্নামত সংখ্যায় বেশি তো মাইফলের অপরাধ কি প্রশ্ন করে দিবে আনসারি মাইফা প্রশ্ন করে দিবে আনসারি মদিনার মাইফা একতাল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়ে হাদিস বুখারী শরীফত বয়ান ফরমাতে অনর সর্বোত্তম মাইফা আনসারি মাইফল সর্বোত্তম মাইফা নিমাতিন নিসাউল আনসার অতি উত্তম মাইফা আনসারি মাইফা লাম ইয়ামনাহুন্নাল হায়াউ আন ইয়াতাফাক্কাহনা ফিদ-দীন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান দ্বীনের জ্ঞান অর্জনের বেলায় দ্বীনের বুঝ হাসিল করানোর বেলায় লজ্জা শরমে আনসারি মাইফলর বাধা ন দে আনসারি মাইফলর বাধা ন বহুত কথা ফুসল লইতে লজ্জা লাগে শরম লাগে আনসারি মাইফল লজ্জা শরম ফেলাই রে রসুলুত্তন তালিম লেফেলেই রসুল্লাহ সাল্লাল্লাহু কি লেফেলেই একতাল্লাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফরমাতে নিমাতিন নিসাউল আনসার মাইফাকে উঠে ফুসল্লা দিল্লি মায়া রসুল্লাহ কারণটা কি আর মাইফল কা জাহান্নামত সংখ্যায় বেশি উজুর ফরমার তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির দুজন অপরাধ মাইফল দুজন অপরাধ বেশি করে মাইফল খোয়ান অপরাধ বেশি করে তুকসিরনাল লানা লানা তো শব্দ মুখের মধ্যে 24 ঘন্টা লাগিতে তুই মরতি কোথার ঘরত দিতাম কোথার জ্বরত দিতাম তোর মদ কান মদ তুই মরি খান তোর ঠেং খানা ভাঙে তুই গাড়ির তলা খানা ভর তোর কোথার গজব খানা ভরে নাউজুবিল্লাহ এই জাতীয় কথাই মাই বলতে নিজের ফুজিয়েরও নসারা যায় এন অভ্যাস খারাপ মাই বলর ফুজিয়ের পর্যন্ত তোর কোথার খবর হইতেন ভয় ফেলাছে নাউজুবিল্লাহ তোমার মুখের মধ্যে খর জ্বরের শব্দ বেশি লানত কোথার ঘর ফরক লানত ফরক শব্দ নেন ভয়ানক যে জাল্লাই কই ইটা যদি উপযুক্ত ন ইটার যে শব্দ বেফুটত ন গড়িয়েরে হই ইটার ভরিব গড়িয়েরে খারুর ভরিব কোথার ঘর দিয়ে তো ফরেনি খর ভজ্জি দিই তিরুর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী কোনো সন্দেহ নেই সন্দেহ করলে ইমান না তাইবে
মুসা আলাইহিস সালাম রসুল কোনো সন্দেহ নাই, সন্দেহ করলি বান্নাতে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুল, কোনো সন্দেহ নেই। মুসলমান হলেন মানন করিব। যখন এরকম নবীর অনুসারী বলে দাবি করে, বাস্তবে অনুসরণ করন না করন। মুসলমান হলের মধ্যে বহুত ফেরকা আছে, বহু ফেরকা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানান্নি দাবি দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী দাবি দেয়, কিন্তু বাস্তবে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নগরে। গরং নগরক দাবি আছে, এই দাবি লইয়ে যে নবীর উম্মত হিসেবে নিজরে পরিচয় দেয়, এই জাতর মানুষ ধর্মসারী, তারা আসল ধর্মজীবে আসিবে সারি, আর এক ধর্মের মধ্যে দীক্ষিত অনেকটার বড় মুশকিল। এ হতাল্লাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমা, যদি মুশকিল খামিয়েন গরিব সহ্য যায়, এ খামর মধ্যে আল্লাহ তাআলার তারার ডবল পুরস্কার দান করে। যে যুগের মধ্যে দাস দাসীর প্রথা আছিল, দাস দাসীর প্রথা খতম হইলে বেশি দেরি নেওয়ার 100-200 বৎসর হইব। দাস দাসীর প্রথা দুনিয়ার তুন খতম হইয়ে যায়। তার আগে 100 বৎসর, শত শত বৎসর, হাজার হাজার বৎসর গোটা দুনিয়ার মধ্যে দাস দাসীর প্রথা আছিল। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমর জামাতত, ইতেনার পরিবেশত, সমাজত অনেক সাহাবা ইকরাম অলতে দাস দাসী আছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দাস দাসী আছিল। তবে দাসী আর স্ত্রী দুনুয়ের মধ্যে বিশাল তফাত আছে, কিন্তু স্ত্রীর যেরকম স্বামী ব্যবহার করি পারে, ইসলাম ধর্ম প্রত্যেক ধর্মত দাসীর ব্যবহার করানোর অনুমতিও শর্ত সাপেক্ষে আছে। যে যুগের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিস বয়ান ফরমান, এই যুগের মধ্যে দাস দাসীর খুব একটা চলা ছিল। হুজুর ফরমার, উগ্র দাস গোলাম ইসলাম ধর্ম গ্রহণ করছি মুসলমান, গোলামলের মধ্যে দাসলের মধ্যে ইসলাম গ্রহণ করছে হাজার আছে, হাজার হাজার আছে, লাখ লাখ আছে। গোলামলের মধ্যে এত বড় বড় আলেম আল্লাহ তাআলা সৃষ্টি ফরমাই, যোন কিয়ামত পর্যন্ত বিশ্বর বিখ্যাত থাকে, এরকম হাজার হাজার আলেম ইতে গোলাম আছিল, অথবা ইতেন বাপদাদা গোলাম আছিল, দাস আছিল। দাসর ঘরের মধ্যে আল্লাহ তাআলা বিশ্বর বিখ্যাত বিখ্যাত জ্ঞানী আর শিক্ষিত পয়দা করছে।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যে দাস যে গোলামে আল্লাহর হক আল্লাহরে ফুরে বুঝে দিয়ে প্রত্যেক মুসলমানের আল্লাহ তাআলার হক আছে। প্রথম আল্লাহ তাআলার হক হইছে শিরিক মুক্ত আল্লাহ তাআলার একত্ববাদরুর ঈমান আনন। শিরিক মুক্ত একত্ববাদের প্রতি কি আনন? ঈমান আনন। ইয়েন আল্লাহ তাআলার হক সমস্ত বান্দারুর মাতারুর, দাসক দাসী হোক অথবা স্বাধীন হোক, যেই হোক, রাজক বাদশাহ, গরিব হোক দুঃখী হোক ধনী হোক, যেই হোক, আল্লাহ তাআলার হক আল্লাহ তাআলার দাবি। মুসলমান হিসেবে উগ্র মানুষের যেতান জিনিস আল্লাহ তাআলা ফরজ করে দিই মুনিবার দাস ফরন ন করে যে নামাজ মুনিবুর লাইয়ে ফরজ, দাসির লাইয়ে ফরজ। রোজা মুনিবুর লাইয়ে ফরজ, দাসির লাইয়ে ফরজ। নফল ইবাদত মুনিবুল্লাই যেরকম ফজিলতর বিষয়, দাস দাসীর লাইও ফজিলতর বিষয়। ইসলামের জগত দেখা যাচ্ছে দাস দাসী হলত এন এন আল্লাহ তাআলার বান্দা সৃষ্টি হয়ে তারা দাস দাসী হইল গোটা জাহান ইতেনার সামনে নত। নুজহাতুল মাজালিসের মধ্যে ঘটনা বয়ান ফরমান। আরবের উগ্র সম্পদশালী ধনশালী অর্থশালী মানুষ অনেক দাস দাসী আছে ইতেনতে। তন্মধ্যে উগ্র দাস মুনিবুরু হয়ে দে আর যে দিয়ে দে দিনের বেলাত অনর খাসবি একদিন গুজ অনারে রাতের বেলার মধ্যে ছুটি দিবেন, অনারে খন খাজে ন ডাকিবেন। ইয়ে নল্লাই আয় অনুরোগ্য দিনের দিয়ুম উগ্র কি দিয়ুম উগ্র দিনের বর্তমান কারেন্সি 10-20 লাখ টাকার কমেনো। মুনিব রাজি এশারের নামাজ সরি গোলামি বেখড়ে দেখি ফজরের নামাজের পরে আগে মুনিবের আততজ্ঞ দিন আর দে। মুনিবিয়ে নুরুর খুব খুশি ইটার রাতিয়া খাম করলি খদের হামর খাম করিবি তোজ্ঞ দিন আর দের। দিনার মানে স্বর্ণ মুদ্রা, দিনার মানে কি স্বর্ণ মুদ্রা কয়েক তোলা। ইয়ে নুরুর মুনিব খুশি। এটা কিয় কিয় মুনিবুর খানত দিয়ে দে অনর দাসিবে হতিন যায় করে এশারের নামাজের পরে যে ফজরের নামাজের পরে ইতে চুরি করে যায় কি রে যায় চুরি করে যায় অনরে যে দিনের উপরে দের
বেশ চুরি করি আনি এদের মণিপুর মাথার মধ্যে জিনিস ঢুকি কিন্তু গোলামরে কিছু নখর হঠাৎ কান ফোন নি ফাই তবে তদন্ত করছ এশার নামাজের পরে গোলাম যার গই গোলামের ঠেন্ন ফাইফান ফিসি ফিসি ছুটি যার করে কিন্তু গোলামে কন্য পারে মালিক মুনিপ ফিসু দিয়ে কতক্ষণ আটানোর পরে দেখে যে এক জলি ফারি এলাকা মুনিবিন কোনোদিন ন দেখে জাগাই কিন্তু মুনিব লুয়েরই ফয়বে জোয়ান ফয়বে যাইয়ে রে ঘর মধ্যে পোশাক যেন আছে যেন আছেন খয় ফেলে সালার লুঙ্গি ফিন্দি সালার চাদর গহ দিয়ে লুঙ্গি ফিন্দি যাইয়ান সালার চাদর গহ দিয়ে দিয়ে ন সালার সালার লুঙ্গি সালার চাদর গহ দিয়ে ফয়বে নামাজের নিদ বেন্দি খাঁদের নামাজ সরের খাঁদের নামাজ সরের যখন ফোঁতে শেষ মনিব কিন্তু হতবম্ব জালিমলে আর খানত কথা দিয়ে যে এটা চুরি করতে গিয়ে ইতে ভর্তি রাতিয়ে চুরি করে ইয়াদের যে চুরি করার জন্য ইতে দিনের বেলাত খোদা তোয়ান্য ভারত যায় রাইতের বেলাত গড় রাইত খোদা তোয়ার যায় অথচ হইবে গোলাম আরেকজনের দাস ফোঁতে যখন শেষ হয়ে যায় গই আদ্যনওয়াল উর্মিকে তুলে দিয়ে ও আসল মালিক নকল মালিকের হাতে দিনের দন ফরিব উগা আর দিনের উগা দিনের দন না ও আসল মালিক নকল মালিকের হাতে উগা দিনের দিয়ে বুঝ দন ফরিব অনতরফতন দয়া করে আর উগা দিনের দন না দেখেতে বাতাসের উদ্দি দিনের উগা আগে রাত ফজরের নামাজ ফজ্জি ফরিয়ে গেই গই ভাই মালিক ফিসি ফিসি নৌ সুড়ে যাই বুঝাই রাস্তা দিয়ে যখন সূর্য উঠতে আতিককে দুয়োগ্য মানুষ দেখে মুসল্লা দিয়ে জায়গা করে ও দিয়ে অমুক জায়গা এখন মালিকের বাড়ি যে কুফাত ইরাকত মুসল্লাদের তোমার বাড়ি করে তোমার বাড়ি ইরাকত ইরাক তুই 1,000 মাইল দূরে তো নিরে তুই এটা আয় লেখেন আন্নামাতের অবু খাই যাইম কেন আর বাড়িতে ফয় বেজাইরে পেড়ে সাথে বাড়ির মধ্যে মালিক নে করে গিয়ে আচ্ছা হন খামে গিয়ে ইধারে আইলে দিও তারপর দিন যখন রাতি আবার গিয়ে ফয় বেড়ে এবাদত করি বেললে ফারত যাইরে মালিকের লগ পাই মালিকের ফয় বেড়ে লগ পাই আবার যাই রিমে করছি আরও লইছে লগিয়ে পরে তারপর ফজরত তুই আর দিনের নদীস
আয় তোর গোলাম তুই আর মনিব তুই আর গোলাম ন মালিকে কত যে গোলাম তুই ন গোলাম আয় তোর গোলাম তুই আর মনিব আয় তোর আজাদ করে দি যা যা করে এরকম ঘটনা বহুত বহুত বড় একজন বুজুর্গ জুনাইদ বাগদাদি রহমাহুল্লাহর আমলত ইতেনার কুঁড়া কুটতে বাজারত গে ওকে বাঁধি কিনি ফেললে বাঁধি করে দেখলাম যে ইবারে কেউ নকিনির একবারে ফুয়াইয়ের খাইম খাই দিয়ে আয় কিননি কিনির করো তাননি বাড়ি টাননি যা খাস খাম করছি করছি কিন্তু কিনিবের সময় বাঁধিবে শর্ত দিয়ে যে উজুর তার কিনতে লাগবে শর্ত হয়ে যে অনার একেলা রুম দন করিব যে একেলা রুমত কিয় থাকতে না আই দেখুন যদি ইয়েন মানিক ছাড়ন আর কিনন ইয়েন মানিন না হইলে আর নকিন মালিক ইয়েন মানিল আয় তোর একেলা রুম দিই একেলা রুম দিয়ে দুই একদিন গেই গই মালিকে রাজ্যর নিশি রাজ্যর মধ্যে আঁটের ব্যাগ বাতুন দেখে যে বেড়ার ফেরতি মাই ফাইভের রুমিয়ান ফর একবারে ফর আল্লাহ তাআলার তরফ তো নূরেশি ফর খান্দের মুনাজাত করে খর কি আল্লাহ রে অনার মোহাব্বত গরম অনারে দেখ চারণ আল্লাহ অনারে যে মোহাব্বত করেন আরে দেখ চারণ ইয়ান রুসিলে দি অনর কাছায় সাহায্য আর জাহান্নাম উত্তন রেহে দন খাঁদেরও খর মুনিব কিন্তু বড় আলেম ইতেই বুজুর্গ ইতেই বার্তা হজরে তুঝে খর আল্লাহ অনার মোহব্বত করো নারে ভালোবাসো আইও অনরে মোহব্বত করি অনরে ভালোবাসি আল্লাহ এই উসিলায় আর জাহান্নাম উত্তন রেহাই দন মনসা বখত যদি কথা ভুল কর তুই বাপ তুমি থাকতে হল তুই আল্লাহরে মহব্বত করস আল্লাহরে ভালোবাসস এম তোর ভিতর আছে তুই জানস এম খবর ঠিক আছে আল্লাহ তোরে মহব্বত করে দিয়েন তুই কেন জানিবি কিন্তু আল্লাহ জানে যায় না আল্লাহ কি আর জানালি জানে যায় আল্লাহ তোরে ভালোবাসে ঋণ আল্লাহ জানে দে আল্লাহ কি আর জানালি জানে দে তুই কেন জানোস কথাই এমন কইস মাই ভাই বিচুপ তেহত যে মনিব আল্লাহরে মোহাব্বত করে দিয়ে নাই একবারে এখিন করে জানি আল্লাহ যদি আরে মোহাব্বত নগরত ভালো নবাসত অনরে ব্যাগুনের ঘুম নিয়ে আইয়ারে আর ইয়ত বইয়ারে খান্দি বেলা লাগাই দিছ না বাড়ির ব্যাগুনের আল্লাহ ঘুম নিয়ে আই আরে ঘুম যাইত না দে ইয়ত বইয়ারে খান্দি বেলা লাগাই দিয়ে মোহব্বত করো যে তো খাজল লাগা দিয়ে আল্লাহ রে এতাল্লাহ হচ্ছে আল্লাহর মোহব্বত করে মৌলানা সাহেব মশার হেবেলেই এত বড় জ্ঞানী মাই ভাইবে মাই ভাইবে এত বড় জ্ঞানী
এত বড় জ্ঞান কতন ভাই ইসলামের মধ্যে শিক্ষা বাঁধিয়ক গোলাম স্বাধীন শিক্ষা প্রসার করো শিক্ষা ওয়াহির শিক্ষা কোরআনের শিক্ষা প্রসার করো ইমামে বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের প্রথম খণ্ড কিতাবুল ইলমের মধ্যে জরুরু যুদ্ধের যে এ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শিক্ষা প্রচার করো প্রসার করো শিক্ষা প্রচার করো প্রসার করো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে গোলাম বন্দার হক বন্দারে ফুরে বুঝে দিয়ে ক্ষণকিনের দীক্ষা আনন্দ করে আল্লাহর হক আল্লাহরে ফুরে বুঝে দিয়ে বন্দার হক বন্দারে বুঝে বন্দার চৌরি করি আল্লাহর হক আল্লাহরে বুঝে তখন বেশি কঠিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে আই ডবল দিম পুরস্কার ডবল দিম সওয়াব আই আর বান্দা গোলামি বেরে ইবা হাদিস বুখারী শরীফ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমার তৃতীয় ব্যক্তি খারা ওয়া রাজুলুন লাহু আমাতুন ফাআল্লামাহা ফাআহসানা তালিম আর আল্লাহর বন্দা তাতেও দাসী আছে ক্রেতা দাসী চাকরানি উগ্র দাসী আর উগ্র এখন চাকরানি আছে দাসী নেই চাকরানির বেচা কিনে নয় দাসী চাকরানির বেতন দন করে দেয় আরেক গৃহস্থ ইতারা দেবে দাসী এইবার মণিপুর করে ফেলায় মত পর্যন্ত হনমিকে যায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান আরেক ব্যক্তি তাতে উগ্র দাসী আছে বাঁধি আছে বাঁধি বেড়ে কোরআনের শিক্ষা দিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নতর শিক্ষা দিয়ে শরীয়তের শিক্ষা দিয়ে উন্নত মানের শিক্ষা দিয়ে বাঁধি যে তোরা মোরা দিয়ে রে ফেলাই ন দে বাঁধিও শিক্ষা দিয়ে আহসানা তালিমাহা উচ্চ মানের শিক্ষা দিয়ে বাঁধে বাঁধি বেড়ে উচ্চ মানের শিক্ষা দিয়ে ও আদাবাহা আহসানা তাদিবাহা বাঁধি বেড়ে তরবিয়ত দিয়ে বাঁধি বেড়ে আদব শিখেই চলাফিরা করে কম্যা করিব উঠা বসা করে কম্যা করিব আচার ব্যবহার খাল্লা রকম করিব ইন বহুত বড় জিনিস ইসলাম মা বাফল্য কথা রকম করব ব্যবহার কিরকম করিব ইতের সামনে কিরকম ভাবে থাকব হরুল্ল মাইফল কিরকম চলিব ইতারারে কি ব্যবহার দিব ইতারারে কি ধরনের চরিত্র দেখাব ইসলামের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হর ফুতুর বলল কিরকম ব্যবহার করিব
মায়া দয়া করে হম করিব, আচার ব্যবহার কিরকম করিব। ইবেরে কিভাবে ফুতুর বই হিসেবে গরম মেঘদি নিজের মাইবার মতো রাখিব, ইনের কথা আদব। শিষ্টাচার, আদবর তালিম দিয়ে, শিক্ষা দিয়ে, উন্নত মানের দিয়ে, কি দিয়ে? উন্নত মানের আদব দিয়ে। ইয়ুতুন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুঝত দেয়, উগ্র দাসী, ক্রেতা দাসী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে তালিম দনের কথা কর, সামান্য তালিম ন, উন্নত মানের তালিম। দাসী বেড়ে আদব দিয়নের কথা কর, শিষ্টাচার শিক্ষা দনের কথা কর। সাধারণ আদব ন, উন্নত মানের আদব শিক্ষা দি। উগ্রমাইফা যদি উচ্চমানের শিক্ষা হয়ে যায়, উচ্চমানের আদব হয়ে যায়, মাইফাই বের মান্নান খদ্দুর উড়ে গিয়ে। এখন তো গোড়া দুনিয়ার শিক্ষাগার অলত, শিক্ষা প্রতিষ্ঠান অলত প্রায় ঢালাইয়ে দুই এনাকান বাদ পড়িব। শিক্ষাদের কিন্তু আদব নদের, আদব দিব হতুন আতে আদব নাই, আই অনেক হতুন আদব দিয়ে। আই প্রফেসর আর কথা হচ্ছে আত্মখিনি আদব নেই, অনেক আদব কেন শিখিবে? এই যুগত তো ব্যাকরণত্ব আদব আছিল, যার খার একজন আরেকজন তুল্য ছিজি, ইয়া তো আদব আনতে নেই। একতাল্লাই শিক্ষার্থী হল যারা শিক্ষা অর্জন করেন, ইতরের কথাবার্তা, চলাফিরা, আচার ব্যবহার, আমল একখানো ঠিক নেই, আছে না? কন না মাদ্রাসার পরে দেড় ওই অবস্থা। ইতে এনে যুবক দেড় যায়, ইতে জ্ঞান অর্জনের মধ্যে সময় ব্যয় নগরী। এই জালিম ইতে সময় ব্যয় করে যে টাচ মোবাইল, কত জালিম ইতে। ইতে এলমর দাম, এলমর মূল্য বুঝছে না এই জালিমে। আল্লাহ তেরে বুঝিবে তৌফিক দিয়ে না। যুবক দেখতেছু হিসাব ফোয়া মূল হিসাব, ইতে ফত আর দেড়ে এইবারে ডলের ডেনের বাঁয়ে দিয়ে উড়ে নিছে। ইতে কি শিক্ষা লইব, ইতে কি আদব পাইব? ইতে তো বেআদব। আদব নথালি বেড়ে হলে বেআদব। উজুর ফরমাতে শুধু শিক্ষা দিলে হইতো না, আদব তো। আগর শিক্ষাগারত, শিক্ষা কেন্দ্রত শিক্ষা আছিল, আদব আছিল। শিক্ষা আছিল, আদব আছিল। এখন শিক্ষা কিছু তাইলো, আদব দিয়ে একেবারে জিরো, শূন্য, কিছু নাই, কিছু নাই। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উগ্র দাসীর বেলাত বয়ান ফরমাত যে শিক্ষা দিয়ে, উন্নত মানের শিক্ষা দিয়ে, আদব দিয়ে, উন্নত মানের আদব দিয়ে।
তারপরে মাইফাই বেড়ে স্বাধীন করে দিয়ে আজাদ করে দিয়ে সুম্মা আতাকা মুনিবে হয়ে দিয়ে দেয় আয় তোরে আজাদ করে দিই তুই স্বাধীন বান্দি আজাদ করল স্বাধীন করল ইয়ার পরে বান্দিয়াছিল যে দাগিয়েন জনগণের সামনে থাই যেগুলি ইবে স্বাধীন হইল ইবে তো আসলে বাঁধি ফোয়া যায় বাঁধির ফোয়া আর দেশত গাইলে জানো না তুই তো বাঁধির ফোয়া ন বুঝো বাঁধি স্বাধীনতা ফাইল দাসত্বর দাগিয়েন সমাজের মধ্যে থাই যেগুলি দাসত্বর দাগিয়েন সমাজ তাই মুনিবিন কিছুর পরোয়া না করে মাইফাইবের শিক্ষা দি উন্নত মানের শিক্ষা অর্জন করছি মাইফাইবের আতব দি উন্নত মানের আতব মাইফাইবে অর্জন করছি শিক্ষার আদবর দান দিয়ে রে সামাজিক মান সম্মানরে বিসর্জন দিয়ে রে বাঁধি বেড়ে বিয়ে করে ফেলে নিজের স্ত্রী হিসাবে রায় দিয়ে বাঁধের কি করে ফেলে বিয়ে করে ফেলে বাঁধি স্বাধীন ইয়ার পরে বিয়ে করছি ইয়ার পরও সমাজের মধ্যে অধিকতে বাঁধি বিয়ে করছে যে না এরিমে দাগটা আছে দাগ ইনোর পরোয়ানো করে যেহেতু ইবে দাসী শিক্ষা আছে দাসী হইল আদব আছে দাসীর ফেরতি ফোয়াজুন বাইরেব উন মানুষ বাইরেব শিক্ষিত মাই ফর ফেরতি জুন বাইরেব শিক্ষিত আদবওয়ালা মাই ফর ফেরতি জুন বাইরেব উন আদবওয়ালা দিনদের মাইফার ফেরতি জুন সন্তান বাইরেব সন্তান দিনদের হইব যে মাইফাও শিক্ষার বদৌলত মানুষত্বর মর্যাদা অর্জন করিচ্ছে যে ইবের ফেরতি পশু বাইরে ন মানুষ বাইরে কি বাইরে মানুষ বাইরে আসল যদি অনেকে আর সৎফুট জন্ম দিত চায় আয় সৎফুট জন্ম দিয়ুম আয় সৎ সন্তান জন্ম দিয়ুম ইয়েন যদি অনেকে সংকল্প করে প্রতিজ্ঞা করে নিজে নিজে তাহলে দিনদার মাইভ বিয়ে করণ করিব শিক্ষিত দিনদার মাইভ বিয়ে করণ করিব শিক্ষিত দিনদের মাইফর ফেরতি বাদ মানুষ বাড়িত ন সাধারণ মাইফর ফেরতি মাইফা জনুতে হায়ানা ফদ্দা নাই ইতারের ফেরতি বেহায়া সন্তান বাইরেব নির্লজ্জ শয়তান বাইরেব সৎ সন্তান ইতারের ফেরতি বাইরে চুনো একথার লাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতন যে আরব বিশ্ব সবচেয়ে উত্তমা নারী কোরাইশর মাইফল কোরাইশর নারী আরবর জগত সর্বোত্তমা মাইফল যে কোরাইশি মাইফল খন মাইফল ইতেরা সর্ব উচ্চ বংশর মাইফল ইয়ান আল্লাহ সর্বোত্তম ইজন ইতারা উচ্চ বংশীয় ইয়ান আল্লাহ উত্তম ইজন ইতারা বতুর গুঞ্জিয়ান আছে ইয়ান আর কেউতে নেই ডালাও ভাবে ইতারাতে ডালাইয়া আছে
এই গুনিয়ানের কারণে কোরাইশি মাইফা আরব জগত সর্বোত্তম। খাইরু নিসাইর রাকিবিনাল ইবল সালিহু নিসাই কুরাইশ। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। সর্বোত্তম নারী আরবত। কোরাইশর নেককার মাইফ, কোরাইশর নেককার মাইফ বেগুন কোরাইশর নেককার মাইফ। মাইফ নেককার কেন হইলে আহনাহু আলা ওয়ালাদিন ফি সিগরি ওয়া আরাহু আলা যাওজিন ফি দাতি ইয়াদি। মাইফন হতে দুইজন গুণ আছে। কোরাইশর নেককার মাইফল হতে কোন গুণ আছে? দুইজন গুণ আছে। ফেডর সন্তানের প্রতি খরা নজর রাখে। নিজের ফেডর সন্তান সন্ততির প্রতি অত্যন্ত দয়াবতী নজর করা। কির প্রতি? নিজের সন্তানের প্রতি। আর সন্তান নির্লজ্জ বেহায় ঐচিত্য ন। আর সন্তান ঘুষখোর জুয়াচোর ঐচিত্য ন। আর সন্তান লুচ্চা লভর ঐচিত্য ন। আর সন্তান বদ্দিন বেহায়া দিনহারা জালেম ঐচিত্য। ইয়ানি তেরার প্রতিজ্ঞা। একতাল্লাই যেতে সন্তান ফেরত গিয়ে ফেরত যাতে সময় নতুন লইয়ের মাইফোন সাবধান হয়ে মাইফোন সাবধান হয়ে গই। হতাহত দে সাবধানে, চলাফিরে গরত দে সাবধানে, আচার ব্যবহার গরত দে দর্জনল সাবধানে, দিন খাড়াতে সাবধানে, রাত খাড়াতে সাবধানে, ইকে সাপ দে সাবধানে, খানে খানে একখান ফোন দে সাবধানে, ফোনের মুখতে কথা বাইর গরত দে সাবধানে বাইর করে, কদম দে যে গরর বাইরে ভিতরে সাবধানে দে, ওর কথা হতে সাবধানে, ওর কথা হতে সাবধানে। আর মাইফল সাবধান আছে না? ফুয়াশার গত লইয়ে রে মাইফোন ক্লাবে ক্লাবে দূরতে না। এই মাইফোন সর অসরয়া খোঁজ জানন শিক্ষি, লেখন শিক্ষি, জ্ঞান অর্জন করি না পারে। জ্ঞান অর্জন করি আতপ খোঁজি আর ন ভাই ডিগ্রি ভাইয়ে ফত ভাই আসল জ্ঞানী আর ন ভাই আসল জিনিস আদব ইয়েন ন ভাই, যার কারণে ব্যবহার বেশি খারাপ। মাইফোনের ফেরতি ফোয়া বাইরে ওনারা খারাপ। আল্লাহ তাআলার কোরআনে ইশারা করত যে ফুজি মানুষ হইব যে মা গুনে, ফুজি মানুষ হইব যে কার গুনে? মা গুনে। মুরব্বিয়ালের মুখত শুননি কথা যথার্থ ফোরা কোরআন হাদিসের ফুরে মিল। মা গুনে ফোয়া, বুই গুনে রোয়া, না নয়। ফোয়া মানুষ হইব যে মা গুনে, ফোয়া মানুষ হইব যে। ডক্টর ইকবাল মরহুমে কি হয়? মুরাদাদি খেরদ পরওয়ার জুনুনে নেগাহে মা দরে পাকান দরুনে। ইকবাল গোড়া দুনিয়ার মধ্যে পরিচিতি লাভ করছে।
ফিলোসফির মধ্যে উচ্চ মর্যাদা হয় এই নাই কলেজের মধ্যে লেখাপড়া করছি, ভার্সিটির মধ্যে লেখাপড়া করছি, মাদ্রাসা স্কুলের মধ্যে লেখাপড়া করছি। ইনুর উচিলাই ভাই যেন আর মার নজরের উচিলাই, আর মার নজর পবিত্র আছিল, ইয়ানোর উচিলাই ইকবাল এতাইন কিছু ফাইয়ে দেয়। মোরা দাদি খিরতে পরওয়ার জুনুনে নেগাহে মাদরে পাকন্দরুনে। সাবধান বুঝি অলরে শিক্ষিত বানি বেললে চেষ্টা করি ওহির শিক্ষায়, কোরআনের শিক্ষায়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের শিক্ষায়, উন্নতে আদবে আদবওয়ালি বানাই বেললে চেষ্টা করি কোরআনের আদব দি নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আদব দিয়ে এত লাউজুর ফরমা যে ব্যক্তি বান্দেরই শিক্ষা দিয়ে, উন্নত মানের শিক্ষা দিয়ে, আদব দিয়ে, উন্নত মানের আদব দিয়ে, ইয়ার পরে মাই ভাই বেড়ে বাঁধি বেড়ে আজাদ করে দিয়ে, তারপরে বাঁধি বিয়ে করে ফেলে। বাঁধি বিয়ে করছে যে কঠিন ব্যাপার সমাজত। আল্লাহ তাআলা আল্লাহর বন্দাই বেড়ে ডবল সোয়াব, ডবল পুরস্কার দান করি। মাইভরে শিক্ষা দন, বাঁধিরে শিক্ষা দন, ইয়ানে বন্দারে খড় লেগে, বন্দারে খড় লেগে গো। কথা বুঝু থাকেন না একথার নাই। আর মাইফল আরে ছোট খুশি খাসা মাইফল আরে কোরআনে মজিদুর শিক্ষা দি, কোরআনে মজিদুর তালিম দি, আদব দি। ইয়ার পরে অনেক ডাক্তার বানান ফেললে বানান, মাইফলরে ডাক্তার বানানোর মধ্যে ফজিলত আছে, বানান চাই। হানফি মজাবর প্রখ্যাত বিশ্বর বিখ্যাত আইন গ্রন্থ আল হেদায়া ৪র্থ খণ্ড পরিষ্কার কিতাবুল কারাহিয়ের মধ্যে বয়ান দি ইবে ইসলামী ল গ্রন্থ। মুসলমানের মাইফলরে চিকিৎসা বিজ্ঞানের শিক্ষা দন চায়। মুসলমানের মাইফলরে চিকিৎসা বিজ্ঞানে শিক্ষা অর্জন করিবার ব্যবস্থা করুন চায়। আগর মুসলমান হলে করছি, পরের মুসলমান হলো গরব। কিন্তু গজ্জুম যা আসা ওহির তালিম দিয়ে রে, সুন্নতর তালিম দিয়ে রে ন মাই ভাই বিয়ে খোদা নাই বলে হয়ে দিব। ডাক্তারও এর খোদা নাই এন হয়ে ফেলে দুনিয়া সর্বনাশ, আখেরাত সর্বনাশ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইয়ার ফরদিয়ের আবার তুলি ধরেন আরেক বাবত, আরেক অধ্যায়। পারিবারিকভাবে, সামাজিকভাবে সমাজের করতে হলে মাইফলর শিক্ষা দীক্ষার ব্যবস্থা করিব। সরকারিভাবে রাষ্ট্রনায়ক মাইফলর শিক্ষা দীক্ষার ব্যবস্থা গরিব। বুখারী শরীফত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বয়ান করতে সামাজিকভাবে গ্রহণ করিব, পারিবারিকভাবে ব্যবস্থা নন করিব, আবার সরকারিভাবে রাষ্ট্রীয় পর্যায়েও মাইফলর শিক্ষা দীক্ষার ব্যবস্থা নন করিব। ইয়ান বুঝার কত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নারী শিক্ষার লাই বিশেষ ব্যবস্থা নেই। ফলে হজরতে মুহাম্মদ মুস্তাফা তাই হাদিস বয়ান করেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস সংকলন ফরমার
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়াই দিল। ঈদের নামাজ পড়াই এর খুতবা দিল। ঈদগার মধ্যে বিয়াগুন বইডা মরতফলের ফিসুদি একবারে মাইফলও আছে ঈদগাতে এসেছে। এই সময় হুজুরের অর্ডার আছে তোমরা মাইফল হয়, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিব ইন মরতফল যেন শিক্ষা লন করিব, মাইফল তো লন করিব। এখন ঈদগার মধ্যে আর একটা শিক্ষা আছে না, খতিব সাহেবও ওয়াজ করেন, আমি সে ঘরের দিন একখান খতিব সাহেবে 40 বছর ওয়াজ করে দে ঈদ একখান না দুইয়ান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ একখান না করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান জিয়ত যেরকম দরকার এরকম কয়, এরকম ওয়াজ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শেষ করছি। হুজুরের খুতবা মানে উম্মতরে শিক্ষা দিচ্ছে। হুজুরের খুতবা মানে কি? উম্মতরে কি দিচ্ছে? শিক্ষা দিচ্ছে। বিদায় হজের মধ্যে হুজুর খুতবা দেয় আরাফাতের ময়দানত, মেনার ময়দানত, হারম শরীফ, 3 জায়গা খুতবা দেয়। তার মানে উম্মতরে কি দিচ্ছে? শিক্ষাদের, তালিমদের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা শেষ করি, তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ফরমায়, আর আওয়াজ মাইফল পর্যন্ত ন পৌঁছে, মাইফল আর কথা ন শুনে। এত মাইয়াছিল নে আর কথা মাইফল পর্যন্ত ন পৌঁছে, আওয়াজ মাইফল আর কথা ন শুনে। মরতওয়াল জারগই খুতবা শেষ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোয়ার লই মাইফলর এরিয়াত গই গই মরতফলর জিন ওয়াজ করছি, আবার ইন মাইফলর কি কর ওয়াজ করার শিক্ষা ইনদের হুজুরি। মাইফলর শিক্ষা দিত যাই এর ওয়াজ করতে হুজুর ফরমার, আই মাইফলর জাহান্নামত বেশি দেখি। জাহান্নামের মধ্যে সংখ্যায় মাইফা বেশি হুজুর ফরমাতে। আই জাহান্নামত মাইফা বেশি দেখি। তাসাদ্দাকনা, এই মাইফল সদকা খায়রাত বেশি করো, জাহান্নামতুন রেহে ফেললে। কি ফেললে? সদকা খায়রাত বেশি করো। তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। সদকা খায়রাত, দান দক্ষিণা বেশি করো, কারণ আই মাইফা জাহান্নামত সংখ্যায় মরত্তুন বেশ দেখি। জাহান্নামতুন বাসিবের উপায় দান খায়রাত, দান দক্ষিণা। আর তা আছে না 200 টাকা দিতে হইলে বুঝেছি বহুত কিছু করি বলা। আর সাহাবায়ে কেরামল ব্যাগদিন দিয়ে রাখাতে কিছু নয়। সাহাবায়ে কেরামল ব্যাগদিন দিয়ে রাখাতে কিচ্ছু নয়। আর আয়ে তো 5 টাকা দিয়ে রে 5 কোটি টাকা ডেক মারি। মাই ভাগ্যটি কি হয়? ওয়াল্লিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাইফা জাহান্নামত সংখ্যায় বেশি তো মাইফলের অপরাধ কি? প্রশ্ন করে দিবে আনসারি মাইফা, প্রশ্ন করে দিবে আনসারি মদিনের মাইফা। একতাল্লাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয় হাদিস বুখারী শরীফত বয়ান ফরমাতে, অনর সর্বোত্তম মাইফা আনসারি মাইফল। সর্বোত্তম মাইফা
নিমাতিন নিসাউ নিসাউল আনসার, অতি উত্তম মাইফ আনসারি মাইফ। লাম ইয়ামনাহুন্নাল হায়াউ আন ইয়াতাফাক্কাহনা ফিদ্দীন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, দিনুর জ্ঞান অর্জনের বেলায়, দিনুর বুঝ হাসিল করানোর বেলায় লজ্জা শরমে আনসারি মাইফলর বাধা ন দে। আনসারি মাইফলর বাধা ন দে। বহুত কথা ফুসল লচ্ছে, লজ্জা লাগে, শরম লাগে। আনসারি মাইফল লজ্জা শরম ফেলাই রে রসুল উত্তম তালিম লেফেলেই, রসুল্লাহ সাল্লাম কি লেফেলেই। একতাল্লাই আয়েশা রাদিয়াল্লাহু আনহার মধ্যে নিমাতিন নিসাউ নিসাউল আনসার। মাইফকে উঠে ফুসল্লা দিল্লি মায়া রসুল্লাহ, কারণটা কি? আর মাইফল জাহান্নামত সংখ্যায় বেশি। উজুর ফরমার তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির, দুজন অপরাধ। মাইফল দুজন অপরাধ বেশি করে, মাইফল খোয়ান অপরাধ বেশি করে। তুকসিরনাল লানা, লানত শব্দ মুখের মধ্যে 24 ঘন্টা লাগিতে। তুই মতি কোথার ঘরত দিতাম, কোথার জ্বরত দিতাম, তোর মদ খান মদ, তুই মরি খান তোর ঠেং খানা ভাঙে, তুই গাড়ির তলা খানা ভর, তোর কোথার গজব খানা ভরে, নাউজুবিল্লাহ। এই জাতীয় কথাই মাই বলতে নিজের ফুজিয়েরও নসারা যায়। এন অভ্যাস খারাপ মাই বলর ফুজিয়ের পর্যন্ত তোর কোথার খবর হচ্ছেন ভয় ফেলাছে, নাউজুবিল্লাহ। তোমার মুখের মধ্যে খর জ্বর শব্দ বেশি। লানত কোথার ঘর ফরক, লানত ফরক শব্দ নেন ভয়ানক যে জাল্লাই কই ইটা যদি উপযুক্ত ন ইটার যে শব্দ বেফুটত ন গড়িয়েরে হই ইটার ভরিব, গড়িয়েরে খারুর ভরিব। কোথার ঘর দিয়ে তো ফরেনি খর ভজ্জি দি তিরুর এনে দুধ ধরবি পরে খবর দি তুই যদি খজ্জর জামাইরে কোথার খবর দি তুই জানামত ধরবি। তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির, আরেকখান অপরাধ মাইফলর। মাইফলে জামাইর ঘরত থাকি, জামাইর ঘরত খাই, জামাইর ঘরত হয়াত কাটাই, জামাইর ব্যাগিন ফিন্দি, জামাইর ব্যাগিন ব্যবহার করি, জামাইর কৃতজ্ঞতা ইনকার করতে জর্রা পরিমাণ ফরওয়ানা করে নাশকরি করতে। সামান্য কথা লেখা যায় আজ তোমার ঘরের মধ্যে 20 বছর রয়েছে, একখান দিন বালাই ন দিলে জামাই এথাইন যেদিন ব্যাগ কিনে রোদ দিয়ে ফানি মারি দিয়ে ডুবে লেগে শুধু ফানাইতে হয়ে যে ফান্ন আনে যে শাড়ি এরকম আনতে হয়ে যে রিমেন হওয়া আর মেনিয়া কথা লেখান খতার লাই উজুর ফরমাদিল্লাহ আসান তাইলা এই দাহুন্না ধারা উকে মাইবার কাছে তো মাইবার তুই যদি গোড়া জীবন যুগ যুগ ধরে এরই বেড়ে বালাই করো আতিকে কেন খারাপ করছো এনে দূরত ব্যাগ গিনি ইনকের করি তোমার তে কিছু না ভাই তুমি মানুষ ন তিয়ে কই ফেলাইব এন নাই ভালোর অভ্যেস। বালাই করে ইন্যার বালাইরি তুচ্ছ করতে তোমারা কি নগর চিন্তা এ কারণে মাইফা জাহান্নাম উদ্দেশ্য। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস সামনে রাখি রে বুঝাচ্ছে এবার সৈয়দুল মুরসালিন দোনো জাহানের বাদশাহ মাইফালের তালিম ব্যবস্থা করে তো সব কিয়ামত পর্যন্ত মুসলিম সরকারের লাই ফরজ মাইফল তালিমের কি করুন করিব ব্যবস্থা কর। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরে বুঝাচ্ছে দরকার হইলে রাষ্ট্রপতি
মাইফলর শিক্ষাল্লাই মাইফলর সমাধান করিব রাষ্ট্রপতি মাইফলর শিক্ষাল্লাই মাইফলরে কি দন করিব সমাধান করিব খনে বুঝাচ্ছে হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ তাআলা আরে বুঝদান করক আর সমাজ সুন্দর হইবেলাই আগামী নসল বংশ শিক্ষিত ভদ্র হইবেলাই আর মাইফলরে শিক্ষা দিবের সুন্দর ব্যবস্থা নেই এমে দেখেন বালিকা মাদ্রাসা হই মাইফল কেন সুন্দর শিক্ষা পাইব উন্নত শিক্ষা পাইব ব্যাগ গনে খেয়াল করছ নিজের মাইফল আত্মীয় স্বজনের মাইফল ওরে দিনই শিক্ষা দিবেন লাই চেষ্টা করছ আল্লাহ তাআলা তৌফিক দান করো ওয়া আখিরু দাওয়ানা